আসসালামু আলাইকুম। এই হচ্ছে পায়রা নদীর মাছ। এটা কি পায়রার মাছ না? পায়রা নদীর মাছ, যে বড় বড় চিংড়ি মাছ, ইলিশ মাছ, রুবি মাছ, পোয়া মাছ, ইলিশ, তাজা তাজা ইলিশ, জেতা ইলিশ, খুবই স্বাদের মাছ পায়রা নদীর মাছ। চলো আমরা পায়রার পাড়ে ঘুরে আসি। এই হচ্ছে আমরা পায়রার ফেরিঘাটে যাচ্ছি। ফেরিঘাটে যাচ্ছি, আমার সাথে আছে আমার এই যে আমার নাতিন, আমার নাতি। আমরা আসো 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 নানু ভাই আসো। তো আসুন দেখি পায়রার ফেরিঘাটটা। এদিকে আসো, এদিকে আসো ভাইয়া। হয়তো শেষ, আর কিছুক্ষণ পরেই আমরা রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। 10টা, হ্যাঁ 10:30 আমাদের গাড়ি। এ পর্যন্ত আছি, এখন 5টা বাজে। এ হলো পায়রার ফেরিঘাট, ডলার। এই যে মানুষ ডলারে উঠতেছে এবং পাশে একটা ফেরি রাখা আছে। মানুষ ডলারের জন্য ওয়েট করতেছে এবং ফেরির জন্য ওয়েট করতেছে। এই হলো আমার নাতিন, যার মুসলমানি হয়েছে। ওনার নুনু কাটাইছে, নুনু কাটাই আজকে ওনার গোসল করানো হয়েছে। নানু ভাই বলো, তোমার কেমন লাগতেছে এখন? এখন কি ব্যথা আছে? ব্যথা নাই? ব্যথা গেছে গা? এই যে আয়শামণি। আপু কি করো? কোথায় আসছো? হ্যাঁ কোথায় এটা? এটা কি? হ্যাঁ এটা কি বলো? তো সবাই ভালো থাকবেন, আর পায়রা নদী দেখার জন্য ধন্যবাদ। সবাই দেখবেন আশা করি। হয়তো আগামী কয়েক বছরের মধ্যে এখানে ব্রিজ হয়ে যাবে। ব্রিজের কাজ চলতেছে, যদি ওই যে দেখা যাচ্ছে ব্রিজের কাজ চলতেছে, ওই দেখেন ব্রিজের কাজ চলতেছে। হয়তো আগামী কয়েক বছরের মধ্যে এখানে ব্রিজ হবে। ব্রিজ হয়ে গেলে হয়তো এই ফেরি আর থাকবে না, তখন ব্রিজ হয়ে যাবে। এইবার থেকে ওপারের মানুষ পারাপারের জন্য অনেক সুযোগ সুবিধা পাবে। যদিও শেখ হাসিনা থাকলে এতদিন ব্রিজের কাজ অনেক দূর আগায় যেত, যেহেতু শেখ হাসিনা নাই, এখন ব্রিজের কাজ ধীর গতিতে চলতেছে। সামনে ব্রিজের কাজ আরো গতি আসবে। আসো 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 আসো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।